रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। बोलूं ना सुभान अल्लाह। ভালোবাসায় জোরে বলুন না সুবহান আল্লাহ। উত্তর 24 পরগনার মানুষ আপনাদের মন মানসিকতা দুর্বল হয়ে গেছে কেন? ভালোবাসায় বলুন না সুবহান আল্লাহ। যতজন আছেন চেয়ারে বসা বাসা নিচে আসে চেয়ার সব তুলে দেন। আলহামদুলিল্লাহ। যারা মুরব্বি মানুষ বসবেন চেয়ারে, যারা যুবক ছেলে তোমরা চেয়ারে বসবেন, মুরব্বিদের বসতে দাও, মুরব্বিরা বসে। রব কো দেখা है मेरे সেটা মাইক বলো মাইক বলাকে বলো মাইক বলা তাকে বলো। আপনাদের গ্রামে দাওয়াতি মেহমান এসেছে, কত সহজ না বলে দাওয়াত দিয়েছি মাইক বলা। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। আসল যারা উর্দু বোঝেন তারাই বুঝবেন, বাকি নবীর গোলাম যারা নবীর আশিক যারা তারাই বুঝবেন, বাকি তো কেউ বুঝতে পারবেন না। কেন এখনকার মাহফিল আর আগেকার মাহফিল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আগেকার মহব্বত মানুষের মধ্যে ছিল, কিন্তু এখন আছে ভালোবাসাটা মহব্বত নেই, শুধু মুখে নবী নবী হচ্ছে। আর যত ইচ্ছা ইমানি মাহফিলগুলোকে অপমান করা হচ্ছে। এই তো দেখছি সারা পশ্চিম বাংলা সহ বিভিন্ন ভারতবর্ষের রাজ্য ঘুরে বেড়াচ্ছে, সব দেখছি বাপ। ইমানদার বাড়ছে, মুমিন বাড়ছে, কিন্তু মহব্বত কমে গেছে। মুসলমানের সংখ্যা বাড়ছে, মহব্বত কমে যাচ্ছে। যাই হোক, এই মাটিয়া এলাকায় তো আলহামদুলিল্লাহ আমি এসেছি। আমার আসার কথা ছিল না, তবু আপনাদের এই গ্রামের যে আপনাদেরই ছেলেরা সব দাও বলে নিয়েছি। আমি বসিরহাটে এলাকায় আসি। বেশিরভাগ আমি বাঁকুড়া জেলা, মেদিনীপুর, হুগলি জেলা, হাওড়া জেলা এই দিকে থাকি। বেছে জলসা কথা বুঝলাম। যাক, আপনাদের এলাকায় এসেছি। মুখতাসার 2 ঘন্টা আমি আলোচনা করব এবং কোরআন হাদিস দিয়ে আলোচনা করব। তারপরে যা হবে দেখা যায়। ভালোবাসায় নবীর গোলামরা একবার জোরে বলো সুবহানাল্লাহ। রব কো দেখা है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाई उमर जब नबी पर, लाई उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर मिल गया है
कमली वाला मिल गया है मुझे कमली वाला अब ज़माने की परवाह नहीं है। उमरे फारूक বলছেন আমি রাসূলুল্লাহ পেয়ে গেছি মানে জান্নাত পেয়ে গেছি আর মাটিয়া এলাকার মানুষ মনে করছে আজকে রাসূলুল্লাহর মাহফিল পেয়েছি মানে আল্লাহর রহমত পেয়ে গেছি। তাই এটা তো জায়গা নয়, এই জায়গা তো আল্লাহ তার রাসূলের সাথে মহব্বত করার জায়গা। অত সহজ নয়, আমল করা বড় কঠিন কিন্তু বেঈমান হওয়া বড় সহজ। কথা বুঝলেন? তো সেই জন্য আমল করাটা আমাদের জন্য বড় কঠিন। ঈমান দান তো হয়েছে ঠিকই কথা, কিন্তু ঈমানের পরে যে আমল করতে হয় এর মধ্যে যে ভালোবাসা মনোযোগ আমাদের দিতে হবে, এটার অভাব আমাদের যদি থেকে যায় তাহলে ওই ঈমান কোনদিন নবীর দিদারও দেবে না এবং জান্নাত পর্যন্ত কোনদিন পৌঁছাতেও পারবে না। তো ঈমানদার যারা হবে তাদের আমল করাটাই শর্ত হবে। কেন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ঈমান এনেছে তারা প্রত্যেকটা আমল যেন মনোযোগ দিয়ে করে, ভালোবাসার সাথে করে, মহব্বতের সাথে করে। অত সহজ নয়। ওই জন্য বলে সম্মান অর্জন করা এটা কিন্তু বড় কঠিন, আর সম্মান পাওয়ানো এক সেকেন্ডের ব্যাপার। মাহফিল করা এটা বড় কঠিন, কিন্তু মাহফিলের সমালোচনা করা এটা বড় সহজ। অত সহজ নয়। তাই ঈমানদার যারা হবে, নবীর গোলাম যারা হবে, তাদের উদ্দেশ্য এটা থাকবে কি প্রত্যেকটা আমলে যেন আমি শরীক হতে পারি, প্রত্যেকটা আমল যেন আমি নিষ্ঠার সাথে করতে পারি, ভালোবাসার সাথে করতে পারি, মহব্বতের সাথে করতে পারি। এটাই হলো আমাদের মূল টার্গেট। কেন ঈমানি মাহফিলে যে হুজুররা আসবে তারা তো কোরআন হাদিস ছাড়া এবং আল্লাহ রাসূল ছাড়া কোনো কথা বলবেই না। এটা তো সেই মঞ্চ, আল্লাহর কথা হবে আর কোরআনের কথা হবে। কিন্তু সেই মঞ্চ, সেই জায়গা নিজের গাঁটির টাকা খরচা করে চাঁদা তুলে আজকে এই মাহফিল আপনারা কায়েম করেছেন। কিসের জন্য করেছেন? একটাই উদ্দেশ্য, রব খুশি তো সব রাজি, রব নারাজ তো সব নারাজ। তাহলে আল্লাহ খুশি হওয়ার জন্য যদি মাহফিল হয়ে থাকে ইনশাআল্লাহ দেখবেন এই মাহফিল, এই জমিন যারা আসছে, যারা বসছে, এই জমিন কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ আমার আপনার এই জমিনে বসে আপনার বান্দারা আল্লাহ 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 এদেরকে আপনি maaf করে দেন। যখন এই জমিন সাক্ষী দেবে আমার আল্লাহ জানে তারপরেও যখন জমিন সাক্ষী দেবে তখন এই বান্দাদের জন্য কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অথচ পৃথিবীতে সব কাজ করতে আমাদের ভালো লাগে, কিন্তু ঈমানদার ঈমানি মাহফিলে আমাদের আসতে এটা আমাদের বড় লজ্জা বোধ লাগে, বড় কষ্ট লাগে। এই কষ্টটাকে আপনি যদি ত্যাগ করতে পারেন, এই কষ্টটা স্বীকার যদি করতে পারেন, তাহলে আপনি শয়তানের বিরুদ্ধে আছেন। আর যদি কষ্ট স্বীকার না করতে পারেন তাহলে আপনি কোনদিন শয়তানের বিরুদ্ধে হলেন না, আপনার ঈমান শয়তান হাইজ্যাক করে ফেলেছে। এটা মাথায় রাখবেন, বলে দিই। এই যাই তাই নয়। আজকে সমাজে আমরা চাঁদা তুলে মাহফিল করব, আর আমরা ঈমানদার দাবি করি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, গরীবদের দান করব, আর মাহফিলে আসতে গেলে লজ্জা বোধ করব। এটা ঈমানদারদের স্বভাব নয়, এটা ঈমানদারদের নৈতিক দায়িত্ব নয়। ঈমানদার মানে সব কাজ ভালোবাসার সাথে করতে হবে। কোন কাজ? যেগুলো আল্লাহ তার রাসূলকে ভালোবাসার কাজ হবে, ওই কাজগুলোকে মহব্বতের সাথে করতে হবে। একেই বলা হয় ঈমানদার। তা যাক আমার বাপ ভাইরা, আমি আলোচনা তো অবশ্যই করব, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। এই জায়গা সেই জায়গা আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে সম্পর্ক করেছিল, এটা সেই জায়গা।
হযরতে উমর ফারুক আমার নবীর সাথে সম্পর্ক করেছিলেন, এটা সেই জায়গা। হযরতে উসমানে গনি আমার নবীর সাথে সম্পর্ক করেছিলেন, এটা সেই জায়গা। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সম্পর্ক করেছিলেন, এই জায়গা। কেন? নবী আলোচনা করেছেন, সাহাবারা শুনেছেন। আজকে নবী নেই, নবীর ওয়ারিসরা আলোচনা করবে, নবীর গোলামরা আলোচনা শুনবে। এই জায়গাটা যদি কিয়ামত পর্যন্ত বহাল থাকতে পারে, তাহলে নবীর গোলামরা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মাইক বালা ভাই ইকোটা কমাও, আমারও ভালো লাগছে, ইকোটা অতিরিক্ত হয়ে গেছে। মাইক বালা ভাই যেখানে আছো একটু ইকোটা কমিয়ে দিয়ে যাও, অতিরিক্ত ইকো হয়ে গেছে। কারণ দু চার কথা মন খুলে বলবো, যদি কান পর্যন্ত না যায়, অন্তর পর্যন্ত না বসে, তাহলে আর বলে কি লাভ? আমারও খারাপ লাগছে। জাগা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, সাউন্ড দেবে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, সবাই বলুন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাটিয়া এই গ্রামে এই ইমানি মাহফিলের জমিন থেকে আমার নবীর নামটা একটু সবাই উচ্চারণ করব, যাতে আরশে মহল্লায় পৌঁছে যায় আওয়াজ, আর গোলামদের এই আওয়াজটা যেন নবীর দরবারে পৌঁছে যায়। সবাই ভালোবাসায় একটু নবীর নাম নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যাক আলহামদুলিল্লাহ। আমার বাপ ভাইরা যতজন এসছেন আলহামদুলিল্লাহ বলুন, সকলে সকলে বলুন না মোহাব্বত আলহামদুলিল্লাহ।
দেখুন, আস্তে আস্তে করে আগিয়ে নিয়ে যাই আলোচনা, কেন আমার সময় যতটুকু আছে আমি তো আলোচনা করবই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে একটা মাস রোজার পরে আবার এই মাহফিলে আমাদেরকে বসিয়েছেন, এটা আমাদের জন্য গৌরব, আমাদের কপাল, আমাদের তকদির যে আল্লাহ আমাদেরকে এই জায়গা পর্যন্ত আনিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি পবিত্র রমজান মাসে আলবিদা জুমার দিনে একটা ভূমিকম্প হয়েছিল। সব খবর জানেন তো নাকি? ভূমিকম্প হয়েছিল, পানি খুব নাড়াচড়া করছিল। বসিরহাটের মানুষ বলেন কি রেখেছি চা আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভাইজান এসে গেছে। তাহলে তকবীর দেন না, ভাইজান এসছে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। দাদা হুজুর পীর কেবলার সব এক একটা নক্ষত্র, একটা নক্ষত্র আপনাদের এই গ্রামে এখুনি পদার্পণ করলেন, এখুনি তিনি হাজির হয়েছেন। আমরা শুনে সবাই বলি খুশির সাথে আলহামদুলিল্লাহ। কেন? হাক্কানি আলেমদের সোহবতে থাকাটাই হলো রসুলের আদর্শকে টিকিয়ে রাখা, রসুলের আদর্শকে সম্মান দেওয়া। এই হাক্কানি আলেমদের সোহবতে আমরা ছিলাম, আছি, থাকবো। দাদা হুজুর পীর কেবলার মোহব্বতের মানুষ, ভক্ত মুরিদ আমরা ছিলাম, আছি, থাকবো। বলুন সকলে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন এই পশ্চিম বাংলার মাটিতে বাইরে থেকে কোনো বহিরাগতরা এসে আমাদেরকে নবী চেনায় নে। পশ্চিম বাংলায় একটা নক্ষত্র আল্লাহ দিয়েছিলেন, তিনি হলেন মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম, দাদা হুজুর পীর কেবলা। তেনার ওসিলায় আপনাদের এই বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু নবীর গোলাম হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। তো সেই জন্য দাদা হুজুর পীর কেবলার খলিফা ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ, তিনিও আমার দাদা হুজুরকে মোহাব্বত করে নবীর গোলাম হয়ে গিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলার খলিফা কোথায় বাড়ি? বাংলাদেশ। আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে মোহাব্বত করে নবীর গোলাম হয়ে গিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলার খলিফা কে গো? পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন সুফি আব্দুল মাহবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু আমার রাসূলুল্লাহর গোলামতি শিখেছেন মুজাদ্দিদ। জোরে বলবেন না? তাহলে এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাওয়া যাবে দাদা হুজুরকে। এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাওয়া যাবে আল্লামা হুজুরকে। এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাওয়া যাবে কাকে? ক্যানিং এ মোস্তানজি হুজুরকে। এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাওয়া যাবে দাদা হুজুর পীর কেবলার 14 পোস্তের দাদু হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে। এই পশ্চিম বাংলার মাটি খুললে দেখতে পাওয়া যাবে দাদা হুজুর পীর কেবলার খলিফা সুফি আব্দুল মোমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে। কথা বুঝলেন? দাদা হুজুর পীর কেবলাকে মোহাব্বত করেন আপনারা, তাই একটু ক্লিয়ার করে যাচ্ছি। সমস্ত ভারতবর্ষের রাজ্যের থেকে এই পশ্চিম বাংলার রাজ্যের মাটিটা হলো আলাদা। একবার জোরে বলুন। কেন? পশ্চিম বাংলার মাটি দাদা হুজুরের ঘাঁটি, পশ্চিম বাংলার মাটি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘাঁটি, পশ্চিম বাংলার মাটি হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ঘাঁটি, পশ্চিম বাংলার মাটি মেদিনীপুরে বালক শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির মাটি। এই মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। অতএব এই মাটিতে খাস করে আমার নবী পাকের নেক নজর রয়েছে। জোরে বলবেন না? এই নবী পাকের নেক নজর পশ্চিম বাংলার মাটিতে আছে বলে এখনো পর্যন্ত আল্লাহ এই জুম্মার আলবিদা, আপনার রমজান মাসের আলবিদা জুমাতে যে ভূমিকম্প হলো,
এবং তার পূর্বে যে করোনা, আফগান, আয়লা আরো যত কিছু হয়েছে, আমার পশ্চিম বাংলা আর সব রাজ্য থেকে অনেকটা নিরাপত্তায় আছে। জোরে বলুন। এটা আপনারা মানেন না? মানেন না? বিশ্বাস করেন? খোদার কসম করে বলছি, আমার তো অনেক বিশ্বাস। আপনারা বুঝতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না। আমি জানি না কেন এত সংখ্যক এতটুকু লোক নিয়ে তো ইসলামের কৃষ্টি কালচারের কথা শুনিয়ে আনন্দ পাওয়া যায় না। যেখানে আমার পশ্চিম বাংলায় 11.5 কোটি মানুষ বাস করে, সেইখানে 3.5 কোটি মানুষ, কথা বুঝলেন, 35% মানুষ, 40% মানুষ শুধু মুসলমান ইমানদার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই পশ্চিম বাংলায় ইমানি মাহফিল হচ্ছে, অথচ আমাদের মন মানসিকতা, আমাদের দায়িত্ব, আমাদের ভালোবাসা যে আস্তে আস্তে কোথায় সমুদ্রই তলিয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। তো সেই অনুযায়ী পশ্চিম বাংলার মাটিতে আমরা অল্প সংখ্যক নিয়ে এত সুন্দর মাহফিল করছি, এটা কিন্তু আমাদের কাছে সুদিন নয়, কুদিন, ভালো দিন নয়, খারাপ দিন। কেন আজ এই বসিরহাটের জমিনে দাদা হুজুর পীর কেবলার খলিফা শুয়ে রয়েছেন, তেনার অনুসারী দাদা হুজুরের ভক্ত মুরিদরা অভাব নেই। তাদের কাছে অর্থ আছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে পয়সা আছে, তাদের বিবি আছে, তাদের বাচ্চা আছে, তাদের সবকিছু আছে, কিন্তু তারা সবকিছুকে যখন ত্যাগ করে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জানার মালটাকে আল্লাহর রাস্তায় দিয়ে জান্নাতের আশা করে, তারা একমাত্র এই মাহফিল পছন্দ অবশ্যই তারা করবেই করবে। আর যারা এলেম আছে, টাকা আছে, বিবি আছে, বাচ্চা আছে, সব আছে, তারপরে কিন্তু একটা জিনিস তাদের কাছে খুব মহান হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো অহংকার। অহংকার কি? সে বলে যে আমি সব থেকে ভালো জানি, আমি বেশি জানি। এই যে বেশি জানি অহংকারী, এই তাকাব্বুরি রিয়াকারী, এটাকে কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন না। অহংকার করবেন কে? কথা বলুন। আল্লাহ। যে আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বান্দা জমিন আমি বানিয়েছি, অহংকার আমি করব। এই আসমান আমি বানিয়েছি বান্দার জন্য, অহংকার আমি করব। এই জমিনে খাদ্যর ব্যবস্থা আমার বান্দাদের জন্য করেছি, অহংকার আমি করব। কিন্তু বান্দা তুমি যদি অহংকার করো, তাহলে তুমি কিন্তু রসুলকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আর যদি তুমি অর্থ, বিবি, বাচ্চা সবকিছুকে ত্যাগ করে ওহুদের যুদ্ধের মতো, খন্দকের যুদ্ধের মতো, বদরের যুদ্ধের মতো যদি সাহাবাদের অনুসরণ করে তোমরাও আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারো, তাহলে ইনশাআল্লাহ অহংকার তোমাদের অন্তরে থাকবে না। এটাকে প্রেম করলে রাসূলুল্লাহ তোমার অন্তরে বসবে। জোরে বলুন। এটাই হলো মূল কথা। একটা ইমাম সাহেব, সে তো ওই মেম্বারে দাঁড়িয়েই তো নামাজ পড়াবে। আর যদি কোনো মানুষ বলে যে আমি সব থেকে বেশি জানি, আমি কেন ইমামের পিছনে ইক্তেদা করব? নামাজ পড়তে গেলে তো পিছনে দাঁড়িয়ে বলতে হয় ইক্তেদাইতু বিহাদাল, বলুন না গো, ইক্তেদাইতু বিহাদাল ইমাম। আল্লাহু আকবার। এবার কেউ যদি বলে আমি বেশি জানি, আমি ইমামের আগে গিয়ে নামাজ পড়ব, আপনি বলুন নামাজকে অপমান করা হবে না? ইমামকে অপমান করা হবে না? অত সহজ। ইমামকে আপনি মেম্বারে দাঁড় করাবেন, তার পিছনে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি মানুষ ইমামতি জায়গায় দাঁড়াবে না, পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে, কিন্তু ইমাম একজন থাকবে। এটাকে মেনে নেওয়া মানে রাসূলুল্লাহকে মহব্বত করা। জোরে বলুন। এটা যে স্বীকার করতে পারবে না, সে কোনোদিন রাসূলের গোলাম হতে পারবে না। আপনি যদি মনে করেন যে আমি অর্থ নিয়ে, আমি অহংকার নিয়ে, আমি এই ইসলামের উপরে থেকে মরে যাব, মনে রাখবেন
আপনার মাথার উপরে কিন্তু অনেক বড় বিপদ ঘুরঘুর করছে। মাথার উপরে অতি নিকটে অনেক বড় বিপদ ঘুরঘুর করছে। ওই বিপদটা কি? ওই বিপদটা হলো ওয়াল মাউতা, মৃত্যু আপনার মাথার উপরে কিন্তু ঘুরঘুর করছে। কোন সময়, কোন রাতে, কোন দিনে, কোন সকালে আপনার ঘরকে অন্ধকার করে দেবে এটা আপনি কিন্তু জানেন না। সেই জন্য সূরা মুলকে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, এ পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতগুলো দেখছো জালিম, অত্যাচারী, ব্যভিচারী, ও তো আদম নবী থেকে সব হয়ে আসছে। যারা এখনকার সময় অত্যাচার করছে, কে? আমার ভারতবর্ষের একজন কেউ হবে, বলছে মসজিদ নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, কবরস্থান নিয়ে নেবে। কি গো, আপনারা শুনেননি? শোনেননি? সবাই জানেন তো, এটা তো নতুন ব্যাপার নয়, এর আগেও তো হয়েছে। আবু জাহালের সময় হয়েছে, আবু জাহাল নবীর সময় আবু জাহাল বেঈমানি করেছে। তারপরে ইমামে হোসেনের সময় হয়েছে, ইমামে আলী হুজুরের সময় হয়েছে, ইমামে উসমান হুজুরের সময় হয়েছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় হয়েছে। কি বলছেন? এ তো হয়েই আসছে, আজও হচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এ যতই হোক আর যাই হোক, এই সবকে আমরা ইমানদার কোনোদিন গুরুত্ব দেব না। কোনটাকে গুরুত্ব দেব? সূরা মুলকে স্পষ্ট ভাষায় লেখা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। এ পৃথিবীর মানুষ, তোদের মাথার উপরে আমি কিন্তু একটা বিপদ রেখেছি, সেটা হলো ওয়াল মাউত, মৃত্যু, ওয়াল হায়াতা, আমি তোদেরকে বাঁচিয়ে রেখেছি। এই জন্য কেবলমাত্র আমার এবং আমার রসুলকে মহব্বত করবি, আমাকে এবং আমার রসুলকে মহব্বত করবি। তবে মনে রাখিস, ওয়াল হায়াতা, তোর জীবনটা সাকসেস হবে, কামিয়াবি হবে, সফলতা পাবি। আর ওয়াল মাউতা, যখন অন্তিম সময় হয়ে যাবে, শেষ সময় হয়ে যাবে, তোর বউ যখন এসে তোমার গেলাসে করে, আপনার চামচে করে গালে পানি তুলে দেবে, যখন আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে, আপনার ভাইরা ভাই, প্রতিবেশী এসে চামচে করে পানিটা তুলে যখন গালে দেবে, আপনার গালে পানি যাক আর না যাক, মনে রাখবেন আপনার অন্তিম সময়ে রাসূলুল্লাহর সাথে আল্লাহ দিদার করিয়ে দেবে। আর যদি নবীর সাথে দিদার হয় অন্তিম সময়ে, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য রাস্তা পরিষ্কার। কবরে যাবেন, নবীর দিদার হবে, জান্নাতের বিছানা একদম সেই কিয়ামত পর্যন্ত থাকবেন, কোনো টেনশন নেই। তবে শর্ত কি? শর্ত হলো ইমামকে মেনে নিতে হবে, একজনকে মেনে নিতে হবে। যেমন আজকের আমাদেরকে দাওয়াত করে এনেছেন, আমার জায়গা অন্য কোনো হুজুরকেও যদি দাওয়াত করে আনতেন, এই যে মেনে নেওয়া যে আজকের আমাদের কাছে খুশির দিন, আজ আমাদের কাছে আনন্দের দিন। কেন? আমার 14 পুরুষ এসব করতে করতে চলে গেছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, ইসলামের কৃষ্টি কালচার, ইমানি মাহফিল, খুশি আনন্দ করতে করতে, দরুদ পড়তে পড়তে, জিকির করতে করতে তারা কবরবাসী হয়ে গেছে। আজও এই ধরন, এই লেভাস, এই তরিকা যদি আজও আমরা ধরে রাখতে পারি, তাহলে মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত, বরকত, নিরাপত্তা, নবীর নেক নজর আমাদের উপরে থাকবে। আর মৃত্যুর সময় আমার নবীর দিদারটা আল্লাহ নসিব করে দেবে। না হলে যেমন কার তেমন বেকার ভাই। ওই যে খাওয়া দাওয়া, আনন্দ করা, মানার সিফাত তৈরি করুন। যার মধ্যে মানার সিফাত থাকবে, আপনার পরের জেনারেশন, আপনার ছেলের মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে, আপনার কন্যার মধ্যে মানার সিফাত। কোনটা মানা? আল্লাহ তার রসুলকে মেনে নেওয়া। উদখুলু, কোরআনে কি আছে? উদখুলু বলেন না গো বাপেরা, আমি তো ভুলে যাচ্ছি। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢোকো, ছুঁচো মেরে হাত গন্ধ করতে যাওনি। ওই ঈমান কিন্তু কানেক্ট হবে না।
আজকে যা হচ্ছে, ঐক্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ভ্রাতৃত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। জলসার নামে কি হচ্ছে? জলসার নামে কি হচ্ছে? আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। কিন্তু জলসা মানে কি দরকার ছিল? আমল। জলসা মানে দরুদ পড়া, জলসা মানে জিকির করা, জলসা মানে আল্লাহ তার রসুলকে বসে বসে স্মরণ করা, এবং জলসা মানে কবর আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের কাছে বড় বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর সাথে কানেক্ট রাখা, সম্পর্ক রাখা, এটার নাম হলো জলসা, এটার নাম হলো মাহফিল। কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তাই বলে কি আমার বাপেরা হাল ছেড়ে দেবে নাকি? কেন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জীবনে হাল ছেড়ুনি। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, মাস্টার হতে পারে, এতে কোনো দুঃখ নেই। কিন্তু আপনার ছেলে যদি ইসলামের অনুসারী না হয়, আপনার ছেলে যদি আল্লাহ তার রসুলের অনুসারী না হয়, তাহলে মনে রাখবেন আপনি যত টাকা ইনকাম করে বাচ্চাকে বড় করেন না কেন, মৃত্যুর সময় আপনাকে আযাবে লিপ্ত হতে হবে, এবং কবরে ওই সন্তানের জন্য আপনাকে আযাবে লিপ্ত হতে হবে। ছেলে ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, আলহামদুলিল্লাহ, ভালো কথা, হোক না, ভালো। কিন্তু ছেলে যখন দাঁড়িয়ে পশ্চিম দিকে পেচ্ছাপ করবে, ছেলে যখন থুতু ফেলবে পশ্চিম দিকে, ছেলে যখন কোনো একটা নারীর সাথে জিনা করবে, ছেলে একটা যখন মোবাইলে কোনো বেগানা নারীর সাথে সম্পর্ক করে তার আত্মসম্প্রীতিকে, তার ক্ষমতাকে যখন হনন করবে, বরবাদ করবে, শেষ করবে, তখন কিন্তু ওই কবরে শুয়ে শুয়ে আপনাকে আযাবে লিপ্ত হতে হবে। যদি বলেন কেন না, আপনি খাওয়ানোর বলা ছেলেকে ইনকাম করে খাইয়েছিলেন, বড় করেছিলেন, আর আপনি এটা জানেন না যে জাহান্নামের আগুন থেকে আমাকেও বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচতে হবে? এটা আপনার মনে ছিল না? ও ব্যবসা, বিশাল বড় দোকান, কোথায়? বেড়াচাপার বাজারে বিশাল বড় দোকান, বিশাল বড় দোকানে আপনার শরীরে অসুস্থতার কারণে ওই দোকানে একদিন 1 লক্ষ টাকা ইনকাম, বাপরে বাপ, বিশাল ব্যাপার। একদিন আপনার শরীর খারাপ হয়েছে, আপনি আপনার ছেলেকে বলছেন, এ কচি যা না গিয়ে দোকানটা খোল না, একদিন দোকান বন্ধ মানে 1 লক্ষ টাকা লস, যা গিয়ে দোকানটা খোল একটু। তখন আপনার ছেলে চোখ বড় বড় করে এরকম তাকাচ্ছে, আপনি বাপ হয়ে চুপ হয়ে গেলেন। কেন? বালেক ছেলে, ছেলে বড় হয়েছে, ছেলেকে কি আর মারা যায়? ছেলেকে আর কষ্ট দেওয়া যায়? ওই ছেলে চোখ বড় বড় করে তাকাচ্ছে। এবার আপনি একটা প্ল্যান করলেন। কি প্ল্যান? যে আমি আমার ছেলেকে দোকানে পাঠাতে পারবো। কি প্ল্যানে? যদি তার মাকে বলি, 1000 হলেও মা বললে ছেলে কিন্তু কথা শুনবে। আপনি আপনার স্ত্রীকে বললেন, কই গো একটু ছেলেকে পাঠাও দোকানে, যাক, একদিন দোকান বন্ধ হয়ে গেলে 1 লক্ষ টাকা লস হয়ে যাবে, পাঠাও। আপনি আপনার স্ত্রীকে বলার সাথে সাথে আপনার স্ত্রী গায়ে মাথায় হাত বুলিয়ে ছেলেকে বলল, বাবা যা না, বাপের শরীর খারাপ, আব্বার শরীর অসুস্থ, যা না বাবা, ওরম করিস কেন, যা বলে বাস পাঠিয়ে দিলেন। ছেলে চলে গেল, দোকানদারি হলো, শরীর অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেল, দোকান বহাল থাকলো। ও এটার পর আপনি প্ল্যান করতে পারলেন, আর আপনি ইনকাম করে বাচ্চাকে খাইয়ে বড় করছেন, অথচ আপনি মরে যাবেন এটা জানেন, কিন্তু আপনার ছেলেকে ওই কর্মটা দেখিয়ে গেলেন না। আপনি নিজে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনার ছেলেকে কিন্তু ওই মাগরিব, এশা, ফজর, আসর, তাহাজ্জুদ কিন্তু ধরাতে পারেননি। এটা আপনার জন্য বড় কঠিন, অত সহজ নয়। কেন? কোরআন বলছে, কোরআন খোলো, কোরআন কি বলছে? আল্লাহ আমার হাবিবকে জানাচ্ছে, আয় আমার হাবিব, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তার মানে আমার আল্লাহ বলছেন, হাবিব আজ থেকে ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম, আজ থেকে ওহীর দরওয়াজা বন্ধ করে দিলাম, আজ থেকে নবীর দরওয়াজা বন্ধ করে দিলাম। তবে হাবিব আপনি মেসেজ দেন, যারা ইসলামের ছায়াতলে থাকবে আমি আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে রাখবো। জোরে বলুন। যারা ইসলামের অনুসারী হবে না, যারা অহংকারী দেখাবে, যারা তাকাব্বুরি দেখাবে, তাদের জন্য 8টা জাহান্নাম নয়, তাদের জন্য 7টা জাহান্নামের দরওয়াজা খোলা থাকবে।
যেখান থেকে ইচ্ছা সেখানে জাহান্নামে যাবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার, ইসলাম মানে মানবতা, ইসলাম মানে ভ্রাতৃত্ব, ইসলাম মানে নাজাত, ইসলাম মানে রহমত, ইসলাম মানে মাগফিরাত। এই ইসলামটাকে মহব্বত করো, ইসলামের সাথে জুড়ে থাকো, ইসলামের সাথে মহব্বত রাখো। ইনশাআল্লাহ ইসলামের অনুসারীদের জন্য আল্লাহ কবর জান্নাতের বিছানার ব্যবস্থা করবে। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যান, খবরদার ইসলামটাকে ছোট করবেন না, ইসলামটাকে দুর্বল করে দেবেন না। কেননা ইসলামের অনুসারীরা যদি ইসলামটাকে মহব্বত না করে, রাসূলুল্লাহর সাথে মহব্বত না রাখে, তাহলে মনে রাখবেন আপনারই অবস্থা খারাপ হবে, আমারই অবস্থা খারাপ হবে। এ যুবকেরা, তরুণীরা, কিন্তু ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। কেন? আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম হলো পৃথিবী মনোনীত নয়, এই ইসলাম হলো দুনিয়ার মানুষের দেখানো রাস্তা নয়, এই ইসলাম হলো আমি আল্লাহ আমার মনোনীত। এ যুবকেরা, আমার নবীর আশিকেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিন, আজ ইসলামের অনুসারীদের উপরে অত্যাচার ব্যভিচার হতে লেগেছে। ইসলামের অনুসারীরা পথ এবং দিশা নিজেরা হারিয়ে ফেলেছে। কেন পথ হারাবে বাবা? আজ 3000 বছর আগে আল্লাহ নবী দুরজাহানের সুলতান আমার ইসলামের রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, ইসলামের অনুসারীরা, শুনে রাখো, আমার নবী যে রাস্তা দেখিয়েছিল, আল্লাহ নবী রাস্তা দেখাতে দেখাতে আমার নবী পাকের রক্ত মোবারক ঝরে গেছে, আমার রাসূলুল্লাহ দাস শহীদ হয়ে গেছে, তবুও ইসলামকে মহব্বত করতে বলেছে। কেন? ইসলামের অনুসারীরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। বাবা ভাই, পিছনে ক্যামেরা করবেন না প্লিজ, কেউ ক্যামেরা করবেন। ওরা সামনে হয়, সামনে আসবেন, ক্যামেরা করবেন। আর যুবকদের বলছি, আপনারা চেয়ারে বসবেন না। আদবে আউলিয়া তৈরি হয়, বেয়াদবে অনেক কিছু। বাবা, একটু চট আছে, সেই মাটিতে শুতে হবে। যতই করো বাহানা, চেয়ার আপনাকে নিয়ে কবরে ঢোকাবে না। কথা বুঝলেন তো নাকি? হ্যাঁ, বাহানা যতই করো, যতই তুমি অর্থশালী হও, যাই করো না কেন, চেয়ার নিয়ে কিন্তু কবরে দেবে না। ওই লিয়ে মাটির সাথে আর এই কাফন দিয়ে আর এই মাটির সাথে যোগ করে দেবে। পানি হু করে পানি উঠতেছে কবরে, হু করে পানি, তোর পানি ফেল ওতে ফেল। বলে এত পানি উঠছে তো একটা দুটো চেয়ার দে না, লম্বা করে চেয়ার গুলো ভেঙে চেয়ার গুলো লাইন করে দাও। চেয়ার দিলে হবে না, নিচে শোয়াও। অনেকে আছে বাপ, অবশ্যই শরীর অসুস্থতা হয়েছে। হ্যাঁ, একটা হাদিস আমি পড়ছিলাম, সম্ভবত মুসলিম শরীফের হাদিস। একটা হাদিসের মধ্যে দেখেছিলাম আল্লাহর নবী অনেক কষ্ট করেছেন। একটু ছোট্ট করে বলে দিই, যে কথা বলছিলাম ওই আলোচনায় যাব, কিন্তু সামনে একটা কথা এসে গেল, টুক করে বলে দিই, না হলে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হবে, কথা বুঝতে অসুবিধা। আল্লাহ নবী এক সময় ঘোড়ার উপরে সওয়ারি হয়ে বা উটের উপরে সওয়ারি হয়ে তিনি সফর করতে করতে পড়ে গিয়েছিলেন বা কিছু হয়েছিল, তো হুজুরের পায়ে লেগে গিয়েছিল। হুজুর আমার দোনো জাহানের সুলতান বসে বসে নামাজ আদায় করেছেন। কাতে? চেয়ারে নয়, জমিনে বসে বসে। তো সেই জন্য নবীর গোলামরা জমিনের সাথে মহব্বত রাখো। আজকের আল্লাহ তো আমাদের জমিনের সাথে মহব্বত রাখার সুযোগ করেছে। হ্যাঁ, আমাদের এসি আছে বাড়িতে, ভালো গদির বিছানা আছে, কি গো তাই নাকি? আছে তো অনেকের, অর্থশালীদের ভালো ঘর আছে, ভালো বিছানা আছে, এসি লাগানো আছে বাড়িতে, সুন্দর আলমারি আছে, অনেক কিছু আছে। কিন্তু মনে রাখবেন, সব কিছু দুনিয়ায় করতে হয়, করি ঠিকই কথা,
কিন্তু দুনিয়া আমাকে এগুলোর উপরে সারা জীবন রেখে দেবে না। কেন? হাদিসের মধ্যে আছে দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাকতুমাল ফাআমিন ওয়াসগু ইলাল্লাহ। নবী বলছেন দুনিয়া স্থায়ীভাবে অবস্থানের জায়গা নয়। এসেছো মেহমান হয়ে, ডাক আসবে, আবার চলে যেতে হবে। কত এসেছে আর কত চলে গেছে। আমার মতো কত বাবু এসেছে আর কত বাবু চলে গেছে। আমার মতো কত আলেম এসেছে আর কত আলেম জমিনে শুয়ে রয়েছে। তবে হ্যাঁ, মেজ হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলার খলিফা মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, আমি আমার অন্তরের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি নবীর গোলাম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে তোমরা দাফন করেছিলে, আল্লাহ সেইভাবে নবীর গোলামের লাশটাকে টাটকা রেখে দিয়েছে। অত সোজা নয়। এই মেদিনীপুরে কিছুদিন আগে, মেদিনীপুরে কাঁথিতে, আপনারা জান কি জানি না, দারুয়া কাঁথি, ওই এলাকাতে আমাদের একটা সম্পর্ক আছে। তো সেইখানে আপনার কি বলে, হাতি গাড়ি, যেটা মাটি কাটে বলে, যে কি বলে ওটাকে, জিসিবি। ওই জিসিবি গাড়ি, ওখানে বড় বড় বালির পাহাড় আছে, ওই বালির পাহাড়গুলোকে কাটছিল, কেটে 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 ব্যবসা করছিল। তো কাটতে কাটতে হঠাৎ করে একটা লাশ বেরিয়ে পড়েছে। মুফতি সাহেব হুজুরকে খবর দেওয়া হলো যে হুজুর লাশ বেরিয়েছে। ছুটে এলেন, এসে বলছেন আর কাউকে জানানোর দরকার নেই, তাড়াতাড়ি দাফন করুন, অন্য জায়গায় কবর খুলে তাড়াতাড়ি দাফন করুন। আর মানুষ শুনে, খবর পেয়েছে মানুষ, আস্তে 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 সব এসে হাজির হয়ে গেছে। সবাই বলছে হুজুর কবরে রাখার সময় অন্তত মুখটা খোলো। মুখটা খুলে দেখা যাচ্ছে যে কর্পূর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল কাফনের উপরে, দেহর উপরে, সেইভাবেই আল্লাহ হাসি মুখে, ওই কর্পূরই রয়েছে, আল্লাহ সেইভাবে তাকে টাটকা রেখে দিয়েছে। কি বলছেন আপনি? নবীর গোলামদের লাশকে আল্লাহ কোনোদিন ধ্বংস করে না। নবীর গোলামদের লাশে একটা কোন মখলুক ছুঁইতে পারে না। তাই আপনাদেরকে বলছি, বাপ রসুলের গোলাম হও, নবীর প্রেমিক হও, আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। যতজন এসেছি আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা। তাকবীর দেন না, নারে তাকবীর। আরে ঝিমিয়ে পড়ছেন কেন? অসুবিধা কি আছে? এই কম সংখ্যক হলেও আমরা নাজাত পেয়ে যাব, অত টেনশন কি? নারে তাকবীর। যে আসবে সে কামিয়াবি হবে, যে আসবে না সে কামিয়াবি হতে পারবে না। যে রাত দিন খাটবে সে কোটি টাকার স্বপ্ন দেখলে কামিয়াবি হতে পারবে। যে ছেলে ভালো পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবে সে অবশ্যই ভালো পরীক্ষার রেজাল্ট করতে পারবে। আর যে উম্মত নবীর নবিয়ানা মাহফিলে প্রেম দেখাবে, ভালোবাসা দেখাবে, মোহব্বত দেখাবে, ইনশাআল্লাহ তার মৃত্যুটাই জান্নাতের কারণ হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি গো বাপ ভাইরা, অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। হ্যাঁ, ওই জন্য কবি এত সুন্দর বলছেন, জমি मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलून ना सुभान। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসেন যে আলোচনার দিকে যাচ্ছিলাম ওই আলোচনার দিকে ফিরে যায়। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীজি ইসলামী রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, ওই ইসলামী রাস্তাটাকে অনুসরণ করো। কেন? ইসলাম ছাড়া তোমার আমার গতি নাই, ইসলাম ছাড়া বাঁচার কোন রাস্তা নেই, ইসলাম ছাড়া মুক্তি পাওয়া যাবে না, ইসলাম ছাড়া রহমত পাওয়া যাবে না, ইসলাম ছাড়া নাজাত পাওয়া যাবে না। এই যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে সাহাবাদের যে ইসলামের দাওয়াতটা দিয়ে গেছে, ওই ইসলাম
ইসলামের দাওয়াত আজ ওলামা হাজরাতরা দিতে লেগেছে। আমার পূর্বপুরুষরা ওই রাস্তাটাকে মজবুত করে ধরে রেখেছে। এ যুবকেরা, খবরদার অহংকার করো না, খবরদার তাকাব্বুরি করো না, রিয়া করো না, মারামারি ঝগড়াঝাটি করো না, হিংসা করো না, তাহলে ইসলাম থেকে তোমরা খারিজ হয়ে যাবে। কেন নবী পাককে আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আমার আল্লাহ জানাতে লাগলেন, আমার হাবিবুল্লাহ আপনি तमाम পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দেন, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ পেল, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পেল, ওই আদর্শকে যারা মহব্বত করলো, ওই আদর্শকে যারা মহব্বত করে রাস্তাটাকে মজবুত করে ধরে নিল, তাদের নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদেরকেই মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, মুসলমান যদি হও, ইসলামকে সাপোর্ট করো, ইসলামের অনুসারী যদি হও, রাসূলুল্লাহকে মহব্বত করো, ইনশাআল্লাহ আমার নবী পাকের মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। অত সহজ নয়। আজ এই মুসলমান শব্দটা আপনি ব্যাখ্যা করুন তো। মুসলমান শব্দ মানে আতঙ্কবাদী। কি গো আব্বারা শুনতে পাচ্ছেন না? মুসলমান শব্দ মানে আতঙ্কবাদী, মুসলমান শব্দ মানে চোর, মুসলমান শব্দ হলো বোম মানে, মুসলমান শব্দ হলো মার্ডার করে, মুসলমান শব্দ হলো গুলি করে, মুসলমান শব্দ মানে মানুষকে হত্যা করে, মুসলমান শব্দ হলো মারাত্মক বিষ শব্দ। কি? এরা মসজিদে পর্যন্ত বোম মারে। মুসলমান শব্দ হলো বড় বড় ক্রিমিনাল। মুসলমান শব্দ হলো ভাই ভাই হত্যাকারী। মুসলমান শব্দ হলো এক বস্তা ধান দিয়ে সামান্য 1 বিঘে জমির জন্য ভাই ভাইকে হত্যা করে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই আলোচনাকে আপনারা ভুল ব্যাখ্যা নেবেন না। মুসলমান শব্দের ব্যাখ্যা বলছি। কারা বলছে? যারা মুসলমান শব্দের অর্থই জানে না তারা বলছে। কারা বলছে? যারা বলছে মসজিদ নিয়ে নেবে। বাবরি গেছে, বাবরি মসজিদ আছে, আমাদের আছে। এই কথাগুলো মনে হয় আপনাদের খুব কষ্ট লাগছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? ইমানদারদের জন্য বাবরি রক্ষা করার দায়িত্ব দরকার ছিল না ছিল নি? তাহলে ইমানদাররা বুক ফুলিয়ে চেষ্টা করেছে, কিন্তু আইনত ভাবে চলে গেছে। কেউ কেউ ললিপপ দিয়ে 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 বাবরিটা কেড়ে নিয়েছে। এবারে 3 তালাক। ওরে বাপ রে বাপ! মুসলমান ধর্ম পরিচালনা করবে ইমাম, মুসলমান ধর্ম পরিচালনা করবে মুফতি সাহেব, মুসলমান ধর্ম পরিচালনা করবে নবীর ওয়ারিসরা, আবার নতুন করে এরা মুসলমান ধর্ম পরিচালনা করছে। মুসলমানদের ভিতরে গ্রুপ তৈরি করার চেষ্টা করছে। কি করে? যাদের নাম মুখে দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে পেশাব করে, যাদের কোনো অস্তিত্ব নেই, তারা কি করছে? মুসলমান ধর্মটাকে নিয়ে তারা পরিচালনা করবে, যা আমাদের কথা মতো মুসলমানরা চলবে। তাই তারা বলল 3 তালাক। এই 3 তালাক যে মুফতি সাহেবরা ফতোয়া টতোয়া দেয়, এসব কিছু চলবে না, বাদ দাও, ক্যান্সেল। বলে কিরকম? বলে মেয়েকে 3 তালাক দেওয়ার পরেও ওই মেয়েটাকে ইদ্দাত পালন করতে হবে না, মানে 4 মাস থাকতে হবে না, ও আবার অন্য কোনো বিয়ে করতে পারে। বাপরে বাপ, মারাত্মক ব্যাপার। তারা বলে দিচ্ছে। কথা শুনছেন তো নাকি? তাহলে 3 তালাক বিল পাস হয়ে গেল। এবার কি? এবার কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এক কথায় আমার বাপ চাচারা যে ওয়াকফ লিল্লাহ, আল্লাহর জন্য সম্পত্তি দান করে গেছে, তার উপরে মসজিদ হয়েছে।
তার উপরে মাদ্রাসা হয়েছে, তার উপরে একটা ছোট মক্তব হয়েছে, আপনাদের ছেলেরা পড়ছে, তার উপরে একটা কবরস্থান হয়েছে, কেউ কবরস্থানের জায়গা দান করেছে, সেটাকে কবরস্থান করা হয়েছে। এরা বলছে 3 তালাক যখন পাশ করেছি, বাবরি যখন লিয়েছি, তাহলে এবারে এই ওয়াকফ সম্পত্তি আমরা হাতে করে নেব। কোন মুসাল্লি চালিত মসজিদ চলবে না। যেরকম মসজিদ চালাতে গেলে আপনাদের 5-6টা মেম্বার আছে, তো কমিটি আছে, মাদ্রাসার কমিটি আছে, কবরস্থানের কমিটি আছে, এটাকে চালানো যাবে না, এটার দ্বারাই পরিচালনা হবে না। কোনটার দ্বারা পরিচালনা হবে? কোনটার দ্বারায়? ওই যে সেই অনেক দূরে তারা বসে আছে, তারা পরিচালনা করবে। তারা বলছে আমরা আঙ্গুল তুলবো, মুসলমানরা উঠবে, আবার আঙ্গুল এরকম করব, মুসলমানরা চুপ করে বসে পড়বে। না বসবি, চামড়া ছিলে দেবো। কি দিয়ে চামড়া ছিলবে? ওদের কাছে অনেক অর্থ আছে, ওদের কাছে অনেক কামান আছে, ওদের কাছে অনেক গুলি আছে, ওদের কাছে অনেক মিলিটারি আছে, ওদের কাছে অনেক ফোর্স আছে। এইটা দিয়ে মুসলমানদের তুলবে আর মুসলমানদের নামাবে। মনে রাখবেন, আপনাদের কাছে দুনিয়ার সব জিনিস থাকতে পারে, কিন্তু মুমিনদের জন্য দুটো আছে, একটা আল্লাহ আছে, তার নবী আছে। আমাদের কিছু দরকার আছে। আমাদের বাপ চাচারা যদি আল্লাহর রাস্তায় পাক সার্কাসের মতো জায়গা ওয়াকফ করে দিতে পারে, আমাদের বাপ চাচারা যদি কলকাতায় বিশাল বড় সম্পত্তি যদি ওয়াকফ লিল্লাহ করে দিতে পারে, আমাদের মতো বাপ চাচারা যদি টিপু সুলতান মসজিদের জন্য জায়গা দিতে পারে, নাখোদা মসজিদের মতো জায়গা দিতে পারে, আমাদের মতো বাপ চাচারা যদি দিল্লি জামা মসজিদের জন্য জায়গা দিতে পারে, আমাদের মতন বাপ চাচারা যদি লালকেল্লার মতো জায়গা ওয়াকফ করে দিতে পারে, আমাদের মতো বাপ চাচারা, আমাদের পূর্বপুরুষরা যদি এই সুন্দর সুন্দর তাজমহল বলুন আর সুন্দর সুন্দর জায়গা, দর্শনীয় জায়গাগুলো যদি আমার বাপ চাচারা ওয়াকফ করে দিতে পারে, আল্লাহর জন্য দিতে পারে, তাহলে আমরাও সেই অনুসারী, আমরাও দরকার হলে জায়গাও দিতে রাজি, ঘরও দিতে রাজি, সব দিতে রাজি, কিন্তু অন্তর থেকে মুহাম্মদ রাসূলের মোহাব্বত কোনদিন সরিয়ে দিতে রাজি নয়। কি বলছেন আপনি? আপনি বলছেন আমি নিয়ে নেবো, তো নিয়ে নেন, মাদ্রাসা নিয়ে নেন, মসজিদ নিয়ে নেন, খানকা নিয়ে নেন, সব নিয়ে নেন। আমি আপনাদেরকে বলছি, যদি সবকিছু এনারা নিয়ে নেয়, বলুন মানুষ মৃত্যুবরণ করলে কি খাটিয়ার উপরে সব নিয়ে যেতে পারবে? আব্বারা একটা বলুন, সোনার আংটি যদি হাতে থাকে 4-5টা, ওই লাশের চারপাশে ডাকাত ঘুরবে, টুক করে বার করে নেবে, ওটাও আপনাকে নিয়ে সামনে ভিতরে যেতে দেবে না। ওটাকে আপনি নিয়ে আপনার হাতে করে নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, ও কেউ না কেউ কেড়ে নেবে। মুসলমানরা তো সেই জাতি। উসমানে গনি আমার নবীকে বলেছিলেন, সহি হাদিস, উসমানে গনি আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে যেদিন থেকে ঈমান এনেছি, সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান আর মাল, মানে আমার জীবন আর আমার অর্থ যা আছে সব কিছু আপনার কদমে আমি কুরবান করে দিচ্ছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, উসমান, কিছু তো আশা আছে, না হয় এত বড় কাজ তুমি কেন করছো? আপনি আপনার ছেলেকে পড়াশোনা করিয়েছেন, আশা কিছু তো আছে। ছেলে ডাক্তারি পড়ছে, ছেলে ম্যাজিস্ট্রেট পড়ছে, আশা আছে যে আমার ছেলে ডাক্তার হবে। কথা ঠিক না? আমার ছেলে মাস্টার হবে, কারণ আমার ছেলেকে আমি অনেক শিক্ষিত বানিয়েছি। একদম চান্স পাবেই পাবে, ডাক্তারি চান্স পাবে, মাস্টারি চান্স পাবে, ম্যাজিস্ট্রেটের চান্স পাবে, উকিলত্ব করবে। আমার ছেলে জায়গা জমিন আমিন মাপ করবে, জায়গা জমি মাপ করবে। আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, কন্ট্রাক্টর হবে, কারণ আমার ছেলেকে অনেক পড়িয়েছি। বাপের তো আশা হবেই হবে। আমার নবী বলছেন উসমানে গনিকে, এত কিছু দিচ্ছ, আশা তো কিছু আছে। এই ইমানদারেরা শোনো,
উসমানে গনিকে আমার রাসূল বলছে আশা তো কিছু আছে। উসমানে গনি তখন আমার নবীর কদমে এসে বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান আপনার গোলাম, আশা একটাই আছে, উসমান আপনার সাথে জান্নাতে যাবে। একটু মহব্বতে বলতে পারলেন না? কি আশা করছে? আপনার সাথে উসমান জান্নাতে যাবে। হে যুবক, তাই আজ আমাদের কাছে এই সমস্ত সম্পত্তি বড় কথা নয়, আজ আমাদের কাছে এটাই বড় কথা যে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডাটা কাঁধে করে নিয়ে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? তাই যদি কেউ মুসলমানদের নিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে আবার উপরে তোলে নিচে নামায়, আপনারা কি তাদের মতন কুফরি করবেন নাকি? খবরদার, আল্লাহর কোরআনের একটা আয়াত আপনাদেরকে বলে যাচ্ছি, রাসূলকে আমার আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে তারা কোনোদিন বোম মারবে না, তারা কোনোদিন ভাই ভাই হত্যা করবে না, তারা কোনোদিন তাদের স্ত্রীকে পেটাবে না, তারা কোনোদিন এক হাত জায়গার জন্য কিছু দিয়ে ললিপপ দিয়ে মানুষকে হত্যা করবে না। যে মুসলমান হবে তার জবানের দ্বারায়, হাতের দ্বারায়, চলার দ্বারায়, কথার দ্বারায় কোনোদিন কোনো মানুষ কষ্ট পাবে না। জোরে বলবেন না? কোনো মানুষ কষ্ট পাবে না, সেই হলো প্রকৃত মুসলমান। আজকের বাইরের কিছু কিছু মানুষ মুসলমান সেজে তারা তাদেরকে জানাচ্ছে এই মুসলমানরা আতঙ্কবাদী, এরাই বোম মারে, এই দাড়িওয়ালারা বোম মারে, এরা আতঙ্কবাদী, এটা মানুষ মারে। তাই তো আমরা দলিল পেয়েছি কি জানেন, যখন ওয়াকফ সম্পত্তি নিয়ে অনেক বড় বড় আন্দোলন চলছে, ঠিক সেই সময়ে, কথা আমার অসুবিধা হচ্ছে নাকি, ঠিক সেই সময়ে এত বড় সাদা দাড়ি, মাথায় এত বড় টুপি, চকচক করছে, ঝকঝক করছে, পায়জামা বিশাল বড় বড় পায়জামা পরে নিয়ে, আর যারা ওয়াকফ সম্পত্তিকে পরিবর্তন করার চেষ্টা করছে তাদের সামনে দাঁড়িয়ে গিয়ে মাইকটা ধরে বলছে, আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে ওয়াকফ সম্পত্তি যা করেছেন আপনি ঠিক করেছেন। তার মানে আপনি আপনার হাতে তুলে নেন, মুসাল্লি দ্বারায় পরিচালনা হবে না। আপনি বলুন, আমাদের মসজিদ আমরা ৫-৬ জন মিলে চাঁদা তুলে এটা ওটা করে ইমামের মাইনে দিই, কথা ঠিক না ভুল? মাইনে দিচ্ছি, চাঁদা তুলে, গ্রামে চাল তুলে, এটা তুলে ওটা তুলে অনেক কষ্ট করে আমরা মাইনে দিচ্ছি। কিন্তু এটা যদি অন্যদের হাতে চলে যায়, তারা কি করবে? ওই ইমাম সাহেবকে কিনে নেবে। ইমাম সাহেবকে কিনে নিয়ে কি করবে? ওই ইমামকে বলবে জোহরের নামাজটা আজকের পড়াবে না। ইমাম সাহেব কি করবে? ২০,০০০ টাকা মাইনে। সে বলবে ঠিক আছে, তাহলে আপনি ৫টা ফোর্স পাঠিয়ে দেন, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে, আর মুসাল্লি যারা আসবে তাদেরকে একটু ধমকে দেবে, তারা চলে যাবে, জোহরের নামাজ হবে না। বাহ! আর কিছু কিছু ইমাম যখনই বিরোধী করতে যাবে, এই ফাঁক তালে ওকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দে, না হয় মেরে দে, শুট আউট করে দে, দিয়ে দেবে। কারণ সব ইমাম তো এক নয়, সব ওলামা হাজরাত তো এক নয়, সবার অন্তর তো এক নয়। কেউ প্রতিবাদী আছে, আর কেউ আবার ভিতরে ভিতরে কি করছে? কি করছে? মুনাফিকি করছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা কোথায়? কোথায় গো বাপেরা? নার মানে, নারের ব্যাখ্যাটা কি? জাহান্নাম। ফি না, এই নার বলে যে শব্দটা আছে, এটার ব্যাখ্যা হচ্ছে জাহান্নাম। সব ইমানদার এক নয়, এক এক ইমানদার মাথায় কাফন বেঁধে তারা মসজিদ, ফিলিস্তিনের আকসা মসজিদকে বাঁচানোর জন্য এখনো তাদের বাচ্চা বিবিকে শহীদ করে দিয়েছে, নিজেও শহীদ হয়ে গেছে, কিন্তু হাল ছাড়েনি, তারা ধরে রেখেছে। অত সহজ নয়। আপনার আমার ওই মসজিদ, আপনার আমার ওই মাদ্রাসা, আপনার আমার ওই কবরস্থানটা তারা কি করবে? মুসাল্লি দ্বারা আর পরিচালনা হবে না। কোথায় থেকে পরিচালনা হবে? উপর মহল থেকে। উপর মহল থেকে সে বলে দেবে, ৫-৬টা মিলিটারি ওখানে লাগা, ওই যে লাশটা আসছে ওই লাশটাকে দাফন করাতে দিবিনি, এটা আমাদের অর্ডার। এলো, ঘুরে চলে গেল। কি করবে? কোন জায়গায় দাফন যখন না হচ্ছে, সমুদ্রে ভেসিয়ে দিল, সমুদ্র তোলে নৌকা চলতে চলতে ফেলে দিল।
উপর থেকে বলবে এই যে কবরস্থানটা এটা কলকাতা সিটির মধ্যে আছে, এটা কি করা হবে, এটা অনেক বড় একটা শপিং মহল করে দেন, এটা আমার অর্ডার। ও মাইয়াত টাইয়াত কে শুয়ে আছে না আছে দরকার নেই। এবারে যখন গর্ত খুলছে তখন তো হাড় বেলছে মানুষের, এবার টাটকা টাটকা লাশও বেরোচ্ছে, টাটকা লাশও বেরোচ্ছে। ওরা তো ওসব বুঝবে না যে এরা নবীর গোলাম কি ইমানদার কি, বুঝবে না। ওরা কি করবে, ওই টাটকা লাশটাকে দুমড়ে দামড়ে এদিক করে অন্যদিকে পাচার করে দেবে, সে মূল্য তোদের নেই। ওই জন্য মুসলমানকে আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সাবধান অবলম্বন করতে বলেছে। যারা মুসলমান হবে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ সাহেবে নিসাবের জন্য, তেমনি ওয়াকফ সম্পত্তি ওইগুলোকে রক্ষা করা, মসজিদ মাদ্রাসা রক্ষা করা ওই ইমানদারদের জন্য ফরজ। এটা আপনারা রক্ষা করবেন না করবেন না? দরকার পড়লে আপনাদের সাথে ভাইজানদের সাথে, পুরপুরা ভাইজান বলুন, বসিরহাটে হুজুরদের সাথে আপনাদের সম্পর্ক আছে না নেই? ওলামা হাদদের সাথে আপনাদের সম্পর্ক আছে। যে ওলামা যে ইমাম যেখান থেকে ডাকবে সঙ্গে সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গ্রামের মানুষ এক হয়ে সেখানে দাঁড়ান। খোদার কসম করে বলছি, সব হারিয়ে ফেললে হবে না, এটা আমাদের ইমানের ব্যাপার। এটা চলে যাওয়া মানে অস্তিত্ব চলে যাওয়া। আমাদের নিয়ে ভাবতে কে বলেছে? আরে আমরা ইসলামের অনুসারী, আমরা তো কোনো মন্দির নিয়ে ভাবিনি, আমরা তো কোনো মন্দিরের জায়গা নিয়ে ভাবিনি, তা আমাদের নিয়ে আপনাদের ভাবতে কে বলেছে? এই যে বড় একটা মন্দির হয়েছে, এই মন্দিরে কটা মুসলমান লোক আছে? আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, আল্লাহর ঘরে আমরা কজন মিলে আলোচনা করে চাঁদা ফাঁদা তুলে আমরা মসজিদের ইমাম সাহেবদের মাইনে দিই। তাহলে আমাদের উপরে হস্তক্ষেপ করছেন কেন? করতে দেন না, আমরা চাঁদা তুলে হোক, ভিক করে হোক, যাও করছে নিয়ে নেবো, সেজদা করতে দেন না। আপনাকে মডেল করতে হবে না, আপনাকে পরিবর্তন করতে হবে না। আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গেছে, দান করে গেছে আমার বাপ চাচারা, ওইটাই থাক। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন মানুষের জন্য ভাবুন, বিরোধী তৈরি করে এই পৃথিবীতে আপনি হয়তো কিছুদিন শান্তি পাবেন, কিন্তু মনে রাখবেন আপনার বয়স কিন্তু একদিন আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাবে, বয়স বুড়োর দিকে যাবে। তখন একটা হাত আপনি তুলতে পারবেন না, আপনার একটা কিডনির রোগ এসে যাবে, আপনার ডায়াবেটিস সুগার বেড়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবেন, বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করবেন, কিন্তু আপনাকে আর ডাক্তার বাঁচাবে না, কেউ বাঁচাবে না, ওই থরথর করে আপনাকে ওই বেঁচে থাকতে হবে। আর আল্লাহ জালিমদেরকে ওইভাবে মৃত্যু দান করবে। আল্লাহ হেফাজত করুন যেন আমরা কাফের হয়ে না মরি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যতদিন বেঁচে আছি এই ওয়াকফ সম্পত্তি উইথড্র না হলে আমরা কিন্তু আমার পরের জেনারেশনকেও বলে যাচ্ছি যে আমরা হয়তো চলে যাব, কিন্তু আমার পরের জেনারেশন যেন ওয়াকফ সম্পত্তি, আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তিগুলোকে উইথড্র করে দেখাতে হবে। ইসলামের উপরে হস্তক্ষেপ আপনারা চান? ইসলামের উপরে কেউ কিছু বাড়াবাড়ি করুক আপনারা চান? কেউ বলে দেবে এক ওয়াক্তের নামাজ হবে, কোন ওয়াক্তের নামাজ? শুধু জোহরের ওয়াক্ত, 4 ওয়াক্ত নামাজ হবে না, আপনি মেনে নেবেন? মেনে নেবেন? তো সেটা তো হচ্ছে, আস্তে আস্তে সেটার দিকেই তো যাচ্ছে। তাহলে হস্তক্ষেপ করার কি দরকার? তাই বলছি মুমিন, এখন থেকে সজাগ হও, এখন থেকে ঐক্য হও, এখন থেকে মিলেমিশে সবাই থাকুন, এখন থেকে কাঁধে কাঁধ দিয়ে সবাই চলুন। কেন এই ভারতবর্ষ, এই পশ্চিম বাংলা সম্প্রীতি বাংলা, ভালোবাসার বাংলা, ওয়াকফ সম্পত্তির জন্য আমার ভালো ভালো হিন্দু ভাইরাও তারাও সুপ্রিম কোর্টে লড়ছে, তারাও সুপ্রিম কোর্টে যাচ্ছে, আমাদের সাথ দিয়ে তারা সাথে থাকার চেষ্টা করছে, সাথে আছে। দোয়া করি আল্লাহ যেন এই ওয়াকফ সম্পত্তির উপরে মসজিদ মাদ্রাসা খানকাগুলোকে আল্লাহ ইমানদারদের কোলে ফিরিয়ে দেন, আল্লাহ ইমানদারদেরকে জয় করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আসুন না, ইমানদাররা সব বসে আছি, আলোচনা তো হবে ইনশাআল্লাহ। একটু ভালোবাসায় আমার নবীর দরবারে আমাদের নামগুলোকে হাজিরা করার জন্য ইচ্ছে জাগে না জাগে না? তো একটু দরুদ শরীফ পড়বো ভালোবাসায়, জবান খুলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়া যাবে?
ভালোবাসায় জবান খুলে মোহব্বতে সবাই একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। জোরে হবে না, জোরে হবে না, নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মওলা। এ নওজোয়ান তরুণীরা, আয় আমার রাসূলুল্লাহ গোলামেরা,
ইসলামের অনুসারীরা শোনো, মুসলমান হয়ে আমাকে আপনাকে মরতে হবে। এই দুনিয়া জমিনে এসেছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এই পৃথিবী যখনই আমরা ছেড়ে দেব, মুসলমান হয়ে দুনিয়া ছাড়তে হবে। মুসলমান হতে গেলে শর্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে দিলে বসানো, মোবাইলকে বসানো নয়। মোবাইল যদি অন্তরে বসে যায় তাহলে শয়তানি দাসত্ব করাবে। রাসূলুল্লাহকে তুমি মহব্বত করতে পারলে না। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী দোজাহানের সুলতান আজ থেকে 3000 বছর আগে বিরোধিতা করেছিল একজনের, সেটা হলো শয়তান ইবলিস। ইবলিসের চক্রান্তয়ে পা না দিতে বলেছে, ইবলিসের কর্মকাণ্ডকে প্রাধান্য দিতে মানা করেছে। এ নবীর গোলামীরা, আল্লাহ নবী আজ থেকে 3000 বছর আগে জানিয়ে গেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের বিরুদ্ধে তোমরা চলো, শয়তানের রাস্তা অবলম্বন করো না গো। আমি নবী পাক জানিয়ে দিই, শয়তানের বিরোধী যদি করো, আমি রাসূলুল্লাহ জান্নাতের কিনারায় দাঁড়িয়ে 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 আমার গোলামদের জন্য আমি অপেক্ষা করতে থাকবো। আরো জোরে বলুন। এ যুবক তরুণীরা, আব্বারা, আয় আমার নবীর গোলামেরা শোনো, তাই তো ইসলামের অনুসারী হয়ে চলতে হবে, নবীর গোলামতি করতে হবে। কেমন নবীর গোলামতি করতে হবে সেটা আমার আপনার নবী আজ থেকে 3000 বছর আগে অবশ্যই শিক্ষা দিয়ে গেছে, প্র্যাকটিক্যাল ভাবে জানিয়ে দিয়ে গেছে। এ নবীর গোলামেরা, মুহাব্বত যদি রাসূলুল্লাহর সাথে থাকে, গোলামতি কেমন করতে হবে শোনো। সালামটা বাড়িতে দিয়ে প্রবেশ করো, ইনশাআল্লাহ নবীর গোলামতি করা হবে। স্ত্রীর সাথে ভালো সহবাত করো, স্ত্রীর সাথে হোসনে সুলুক, ভালো ব্যবহার করো, নবীর গোলামতি হবে। যখন বাড়ি থেকে বের আপনি হবেন, তখন সালাম দিয়ে আপনি বের হবেন, রাসূলুল্লাহর গোলামতি করা হবে। বাজারে কোনো গরিব দেখলে গরিব মিসকিন দেখে দান করো, নবীর গোলামতি করা হবে। আপনার বাড়ির পাশে যে গরিব খেতে পায় না, ভালো নেই, তার জন্য আলু, পেঁয়াজ, চাল, এই সমস্ত আসবাব গুলো কিনে দাও, নবীর গোলামতি করা হবে। এ যুবকেরা, তরুণেরা, আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনার সন্তানকে জোহরের নামাজের পরে কোরআন শরীফ পড়িয়ে মসজিদে কি করে ঢুকতে হয়, মসজিদ থেকে কেমন তরিকায় বের হতে হয়, এটা যদি করো, নবীর গোলামতি করা হবে। আপনার বাচ্চাকে মুসাফা করার তরিকা শিখিয়ে দেন, আপনার বাচ্চাকে খাওয়ার সময় তরিকা বলে দেন, আপনার বাচ্চাকে ঘুমানোর তরিকা সুন্নাত বলে দেন, ইনশাআল্লাহ নবীর গোলামতি করা হবে। তরুণীরা, আমার নবীর দিওয়ানারা শোনো, এইগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ গোলামতির ওসিলাতে আল্লাহ রহমত, নিরাপত্তা এবং মাগফিরাত গোলামদের জন্য আছে। না হয় তোমার আমার অস্তিত্ব থাকবে না, শুধু পৃথিবীতে আসা আর খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা, এটার নাম ইসলাম নয়, নবী গোলাম নয় গো। এ গোলামেরা শুনে রেখে দাও। এই কথা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আমার নবী পাকের একজন 12 বছরের সাহাবী হযরতে যায়েদ হুজুরকে এত মহব্বত করে ফেলেছে, এই গোলামের কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ, এনার বাড়িটা ছিল ওমানে, ইনি আসলেন মক্কা জমিনে। আবার মক্কা জমিনে তখন গোলাম কেনা বেচা হতো, গোলামকে আবার খরিদ করেছে কে? আম্মা খাদিজাতুল কুবরার ভাই মক্কা জমিন থেকে যায়েদকে খরিদ করে নিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা হাতে তুলে দিয়ে বলতে লেগেছে, আয় আমার বুবুজান, আপনাকে একটা গোলাম দিলাম, এই গোলাম নিয়ে আপনি চলাফেরা করুন, এই গোলাম নিয়ে আপনি দেখভাল করুন। আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে এই যায়েদ বলে 12 বছরের বাচ্চাটা রয়েছে। আমার আম্মা খাদিজাতুল কুবরার কাজ দেখতে লেগেছে। আমার নবী পাকের বিবি আম্মা খাদিজাতুল কুবরা যখন যেটা
বলে সেটাই করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, হঠাৎ করে দোনো জাহানের সুলতান নবী আমার দিনের দাওয়াতকে কমপ্লিট করে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরার বাড়ির সামনে যেয়েছে, সালাম মোহাব্বতের সাথে দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা খুশি হয়ে উত্তরটা দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নবী সালাম দিয়েছে। আজকের কজন স্বামী আছে স্ত্রী দেখলে সালাম দেন? কজন আছে? বলবেন হুজুর ও স্ত্রী তো পুরানো হয়ে গেছে, আবার সালাম দেওয়া সব দরকার হয় না। খবরদার, বিয়াদবি নেবেন না। কালচার শুরু করো। টুপি পরে টুপি ছিল, কাটিয়েছে। হ্যাঁ, পাঞ্জাবে চলে যান, বিশাল বড় বড় সুন্দর সুন্দর পাকড়ি, এসা বড় বড় দাড়ি কাটাচ্ছে, এখনো কাটাচ্ছে। কিন্তু ওইটা আর ইমানদারটা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? কি গো বাবেরা বলুন? 100% পার্থক্য আছে। কেন? তার মধ্যে রসুলের সব থাকতে পারে, কিন্তু একটা জিনিস নেই, কি? সে নামাজ পড়ে না, সেজদা দেয় না। আর মুসলমান ইমানদার সে সেজদা দেয়। এটার মধ্যে পার্থক্য। তারা সেজদা দিতে চাইবে না, কিন্তু ইমানদার যে হবে সে মসজিদের আজান শুনে সাথে সাথে উজু করে মসজিদে চলে যাবে। কেন? সে জানে সেজদা দেওয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মিস ইউজ করবে না। যতই ব্যবসা থাক, আর যতই দোকান থাক, আর যতই তার ব্যস্ততা থাক, সব ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেওয়াটাই নৈতিক দায়িত্ব মনে করবে। কেন? সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, কাল কিয়ামতের দিনে ঈমানদারদের বেঈমানদের একটাই পার্থক্য হবে। কটা বললাম? কটা বললাম? একটা। কটা ভালো করে বলুন না বাপ। একটাই পার্থক্য হবে। সেটা কি? বেঈমানদের চেহারা এবং বেঈমানদের হাত থেকে, কাফেরদের হাত থেকে, চেহারা থেকে আলো এবং জ্যোতি বেরোবে না, কিন্তু ঈমানদের এই মুখ আর হাত থেকে এক ধরনের জ্যোতি এবং আলো বেরোবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আলোটা কিসের জন্য ঈমানদারদের মুখ থেকে আর হাত থেকে বেরোবে? তো সেই সময় দোনো জাহানের সুলতান বলেছিলেন, যারা দৈনন্দিন নামাজের জন্য উজু করত, যারা কোরআন পড়ার জন্য উজু করত, তাদের ওই চেহারা, তাদের হাত দিয়ে উজুর পানি লাগার জন্য এক ধরনের আলো আল্লাহ বার করিয়ে দেবে। ওই আলোটাই আমি রাসূলুল্লাহ চিনতে পেরে আমার গোলামকে আরশের ছায়াতে উপস্থিত করিয়ে নেব। যুবকদের বলে যাচ্ছি, আজ মসজিদ বড় হচ্ছে, কিন্তু মসজিদের খোরাক তো মুসাল্লি। কোথায় মুসাল্লি? নামাজি কই? জুম্মার দিনে নামাজি হচ্ছে, মেনে নিচ্ছি। 1 মাস রোজা হলো, 1 মাস নামাজি হলো, যেই চাঁদ রাত হয়েছে সেই দিন থেকেই জয়সা কা তৈসা। তাহলে 1 মাস কষ্ট করে কি দরকার ছিল ভাই? যে রমজান মাস উম্মতের কপালে জুটলো, সেই রমজানের বিষয়ে আল্লাহ নবী বলেছেন, এ আমার উম্মতেরা, এই হাদিসটা শুনে রেখে দেন। একটু একটু প্রসঙ্গ, কথা প্রসঙ্গ এসে যাচ্ছে যখন একটু বলে দিই, না হলে গুলিয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, এ আমার উম্মতেরা, এ আমার উম্মতিরা। সহিহ বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, 2014 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় লেখা আছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলছেন, হে আমার উম্মতিরা, রমজান তোমরা পেয়েছো, রমজান পাওয়ার দরুন আল্লাহ তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। লাইলাতুল কদর ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে লাইলাতুল কদরের রাত রমজান মাসে পেয়েছে যে উম্মত পেয়েছে আমার,
ওই লাইলাতুল কদর পাওয়ার দরুন তার বিগত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা রমজান মাসে লাইলাতুল কদর পেয়েছি, 1 মাস রোজা পেয়েছি, চাঁদ রাতের দিন থেকে আবার সেই জিনা, ব্যভিচার, অন্যায়, হারাম আবার লিপ্ত হয়ে গেছে। তাহলে লাভ কি হলো? সারা মাস রোজা রাখলাম, এই জন্য আল্লাহ নবী বলেছেন 1 মাস রোজা রাখবে, 11টা মাস তুমি সেইভাবেই কাটাবে, তাকওয়াওয়ালা ঈমান তোমার মধ্যে থাকবে। 1টা মাস রোজা রাখলেন, আবার যেমনকার তেমন হয়ে গেল। তাহলে ফাঁকি দেওয়া হলো। কথা বুঝলেন না? মাশাআল্লাহ, ভাইজান আসছেন তো, তাকবীর দেন না, নারে তাকবীর। উঠে সকলে দাঁড়িয়ে পড়েন, মোহাব্বতে সবাই দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিরে জামান ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। সিলসিলার নক্ষত্র ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলোচনা এইখানেই সমাপ্তি করলাম।